হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি কলার বড়া বানাচ্ছি। যখন বাড়িতে পাকা কলাগুলো বেশি পেকে যায় তখন কি করে ওই কলাগুলি ইউজ করা যায়, কি করে ব্যবহার করা যায়, ভালো লাগে খেতে, সেটাই আমি বানাবো আজকে কলার বড়া। দেখো তার জন্য কি কি লাগবে। কলা লাগবে, গুড় লাগবে, নারকেল, আর একটু সব মানে মৌরি ভেজে একটু গুঁড়ো করে দেবো, আর একটু আটা লাগবে। তোমরা ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আটা দিয়েও করতে পারো। প্রথমে আমি কি করব, কলাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কলাটাকে ছিঁড়ে নেব। একটু বেশি পেকে গেলে তো খাওয়া যায় না, ওটা একটু কী করে খাওয়া যায় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলাটাকে আমি ম্যাশ করে নেব। ভালো করে এর মধ্যে আমি আটা দিয়ে দেবো, তোমরা ময়দাও দিতে পারো। আটাটা দেখবো বাইন্ডিংয়ের জন্য, যদি 3 চামচ দিয়ে দিলাম, 4 চামচ দিয়ে দিলাম 4টে কলাতে। যদি দেখো আর একটু লাগবে পরে দেওয়া যাবে। এবারে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেলটা দেবে ভালোই লাগবে, আর তো কোনো মানে ফল দেওয়া হচ্ছে না, তুমি নারকেলটা দিতেই পারো 4 চামচের মতো, অর্ধেক নারকেল। আর এটা হচ্ছে আমার গুড়ের জায়গায় তোমরা ইউজ করতে পারো চিনি। এরপরে আমি গ্যাসটা অন করে এই মৌরিটাকে একটু ভেজে এই গুঁড়ো দেব। মৌরিটা যতক্ষণে ভাজা হচ্ছে একটুখানি নুন দিয়ে দেব। গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব, খুব ভালো করে। মৌরির গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিয়েছি, আর তোমার একটুখানি বেকিং পাউডার। এটা অপশনাল, তোমরা দিলে দিতেও পারো, নাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু খুব ভালো করে মাখতে হবে এটাকে। এবারে আমি খুব ভালো করে মেখে নিই। 1 চামচ আরও আটা লাগবে। তোমরা যদি দেখো যে আটার দরকার পড়ে 1 চামচ আরও মিলাতে পারো। এই কারণ এটা একটুখানি বড়াটা ধরবার জন্য বাইন্ডিংয়ের দরকার, তো আটা একটু লাগবে। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। মিষ্টি যে যতটা তোমাদের ইচ্ছা ওটা আন্দাজ মতো দিতে হবে। লাস্টে 2 চামচ, আমি দুই চামচের বেশি দেব, 3 চামচ সুজি দেব। সুজিটা লাস্টের জন্য দেব, যেটা একটু ক্রিস্পি হবে। বাস, এটা দিয়ে আবার একটু মিলিয়ে 10-15 মিনিট রেখে দেব। সুজিটা একটুখানি ফুলে উঠবে, তারপর আমি এটা বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে ব্যাটারটা এরকম হবে। তোমরা যদি দেখো আরও সুজি দেওয়ার পরে একটু গাঢ় হয়ে গেছে আরও, এইবারে আমি বড়াগুলো ছেড়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, একটা আমি আগে দেখে নিয়েছি দিয়ে, এবারে আস্তে আস্তে এগুলো দেবো। তোমরা চাইলে কিশমিশও দিতে পারো, বাদামও কুচিয়ে দিতে পারো, কাজুও কুচিয়ে দিতে পারো, যার যেরকম ভালো লাগে। কিন্তু
আমি খালি নারকেলই দিলাম, একটু মৌরির গুঁড়ো, একটু নুন, সামান্য খাবার সোডা। এরা বাচ্চারাও খুব ভালোবাসে, সবাই এটা খুব ভালো লাগে। তোমরা বাড়িতে বানিয়ে খেও, যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। বাড়িতে তো সবারই বাড়িতেই কলা আসে, কখনো না কখনো কলা খারাপই হয়ে যায়, তখন তোমরা এই জিনিসটা করে খাওয়াতে পারো, কলার বড়া। এতে কিছু বিশেষ লাগে না, যা বাড়িতে থাকে সেই জিনিস দিয়েই হয়ে যায়। দেখো জিনিসটা কত সুন্দর হয়ে গেছে, খুব ফুলে উঠেছে। আগে আমি যেটা দিয়েছিলাম ওটা হয়ে গেছে। একটু মিডিয়াম আঁচে করবে। সুন্দর জিনিসটা লাল লাল হবে একদম, পুরো মনে হচ্ছে গোলাপ জামুনের মতন, পুরো খুব ফুলে উঠেছে। এবারে আমি একটু পরে এটা নামিয়ে নেব, বেশি কড়া ভাজবো না। বাস এটা নামিয়ে নিচ্ছি। দেখো আমার কতগুলো কলার বড়া রেডি হয়ে গেছে, কেউ বলতেই পারবে না এত সুন্দর, এত সফট হয়েছে। তোমাদের দেখাচ্ছি, একদম নরম তুলতুলে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিও। ফির আসবো কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। তোমাদের কলার বড়াটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করে। বাই।